ঢাকা থেকে 228 কিলোমিটার দূরত্বে দেশের দক্ষিণে গোপালগঞ্জ জেলার সর্ব উত্তরে অবস্থিত ঘাঘর শৈলদহ নদীর তীরে প্রাচীন স্বাধীন বঙ্গরাজ্যের একটি প্রাচীর ঘেরা সুরক্ষিত নগরী হিসেবে পরিচিত এই কোটালীপাড়া। এ নগরীকে চন্দ্রবর্মা কোটও বলা হতো। শ্যামাচন্দ্র দেব পুষ্করণের বাসিন্দা ছিলেন। তাঁর পিতা সিংহবর্মন ছিলেন পুষ্করণের রাজা। 315 খ্রিস্টাব্দে চন্দ্রবর্মা তৎকালীন এ অঞ্চল জয় করে 300 ফুট উঁচু একটি মাটির প্রাচীর নির্মাণ করেন। এই প্রাচীরের পূর্ব পশ্চিমে দৈর্ঘ্য ছিল 4.45 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে দৈর্ঘ্য ছিল 3। এই মাটির দুর্গটিকে চন্দ্রবর্মা কোট বলা হতো। এই প্রাচীরের রক্ষক বা কর্মকর্তাকে বলা হতো কোটপাল। এ থেকে কোটালীপাড়া নামের উৎপত্তি হয় বলে ইতিহাস থেকে ধারণা পাওয়া যায়। মুক্তি যুদ্ধে জিতেছে পুলিশ, আবার তারা জিতবে। করোনা যুদ্ধ শেষ হয়ে নতুন আলো আসবে। ইতিহাসবিদদের মতে একসময় এ অঞ্চলের প্রশাসনিক নাম ছিল নাব্যমণ্ডল। তখন সেন রাজবংশের পতনের পর দনুজ মর্দন দেব কর্তৃক চন্দ্রদ্বীপ নামে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তখন কোটালীপাড়া চন্দ্রদ্বীপ রাজ্যের অধীনে ছিল। পরবর্তী নানা সময়ে নানান ঘটনা ও বিভিন্ন ঐতিহাসিক শাসক দ্বারা শাসিত হয় এই অঞ্চল। অবশেষে ব্রিটিশ শাসনামল 1812 সালে কোটালীপাড়ায় থানা প্রতিষ্ঠার মাধ্যমে নতুন রূপ লাভ করে এই ঐতিহাসিক অঞ্চল। সর্বশেষ 1971-এ লাল সবুজের সেই রণাঙ্গন ইতিহাসে বহু প্রাণের বিনিময়ে 3 ডিসেম্বর কোটালীপাড়াকে মুক্তাঞ্চল ঘোষণা করা হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1983 সালে কোটালীপাড়াকে উপজেলায় উন্নীত করা হয় এবং 1997-এর 30 মার্চ কোটালীপাড়াকে 3য় শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোষণা করে। এ উপজেলার উপর দিয়ে ঘাঘর নদী, বিশারকন্দা বাগদা নদী, চাটখালী নদী ও শৈলদাহ নদী প্রবাহিত রয়েছে। এই এলাকার প্রধান দুটি বিলের অন্যতম হচ্ছে কোটালীপাড়ার বাঘিয়া বিল। বর্ষস্থায়ী আর্দ্র অববাহিকা সমূহ জুড়ে ভারী পিট মৃত্তিকা, পিট কয়লা বিদ্যমান। তবে প্রান্তীয় এলাকায় এই মৃত্তিকা কর্দম দ্বারা আবৃত। এই এলাকা বাংলাদেশের বৃহত্তম পিট মজুতকারী অববাহিকা। প্রাকৃতিক সম্পদের এই উপজেলাটির আয়তন 362 বর্গ কিলোমিটার। 208টি গ্রাম সংবলিত, 100টি মৌজায় বিভক্ত, 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বর্তমান এই কোটালীপাড়া উপজেলা। এ অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস কৃষি। তাই আয়ের 81% আসে শুধুমাত্র কৃষি থেকে। পেশা হিসেবে দেখা যায় কৃষি শ্রমিক, জেলে, ব্যবসায়ী, চাকুরিজীবী ও কিছু হকারও বসবাস করে এ অঞ্চলে। অঞ্চলের মানুষের শিক্ষার মান উন্নীত হয়ে বর্তমানে পৌঁছেছে 50%। গড়ে উঠেছে নতুন নতুন বহু শিক্ষা প্রতিষ্ঠান। তাছাড়াও পূর্ব থেকেই বিদ্যমান রয়েছে নানা শ্রেণীর প্রায় 260টি শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার কল্যাণ কেন্দ্র ও দাতব্য চিকিৎসালয়, সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্প কারখানা সহ অসংখ্য কুটির শিল্প। প্রাকৃতিক রূপে গুণান্বিত এ উপজেলায় রয়েছে পর্যটকদের জন্য বিশেষ ঐতিহাসিক স্থান হরিণাহাটি জমিদার বাড়ি এবং চোখ জোড়ানো সেই রূপসাগর ধারাবাসাইল শাপলালয়।
বাংলা সাহিত্যের অমর কবি সুকান্ত ভট্টাচার্য, যিনি খুব কম বয়সে কবি খ্যাতি অর্জন করেন, তাঁর কবিতা ও বাংলা সাহিত্যকর্ম বাংলা সাহিত্য ভাণ্ডারকে করেছে সমৃদ্ধশালী। স্থানীয় পত্রপত্রিকার মধ্যে রয়েছে দৈনিক বাস্তব ঘটনা ও দৈনিক মাতৃমুক্তি। উপজেলায় বসবাসরত 2,30,893 জন মানুষের সার্বিক নিরাপত্তা, বিবিধ সামাজিক সমস্যায় আইনি সেবা, সর্বোপরি বিভিন্ন ঘটনা বা দুর্ঘটনায় 24 ঘন্টা পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে চলেছেন কোটালীপাড়া থানায় কর্মরত একদল আধুনিক ও মানবিক পুলিশ, যাদের অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন থানার একজন দায়িত্ববান ও অত্যন্ত কর্তব্যপরায়ণ অফিসার ইনচার্জ। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। কোটালীপাড়া থানায় যে অপরাধগুলো আমরা দেখি থানায় আসে, সেই অপরাধগুলোর বেশিরভাগ হচ্ছে পারিবারিক এবং সামাজিক সহিংসতা, আর জমি সংক্রান্ত বিষয়েও কিছু অপরাধের বিষয় ঘটে। আর এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে তুলনামূলকভাবে এখানে অপমৃত্যুর হারটা একটু বেশি, মানে কোনো কিছু হলেও একেবারে নিজের জীবনটা শেষ করে দেয়া। তো এটা যেন না হয় তার জন্য আমরা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিট পুলিশিং নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। আমরা এটা মোটিভেশনের মধ্যে আছি এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে এলাকায় এলাকায় বিভিন্ন বিষয় নিয়ে, যেমন মাদক, জুয়া বা পারিবারিক সহিংসতা, সামাজিক অবক্ষয় ইত্যাদির বিষয়ে আমরা বিটে বিটে প্রত্যেকটা, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় আইজিপি স্যার যে বিট পুলিশিং প্রথা চালু করেছেন, সেটা আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটা করে অফিস আছে বিটের অফিসার নির্দিষ্ট করে দেওয়া আছে। অফিসাররা প্রতি সপ্তাহে, প্রতি মাসে, এমনকি প্রয়োজনে আরও অধিক সংখ্যকভাবে সাধারণ মানুষকে নিয়ে, এলাকার গণ্যমান্য সচেতন মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের অপরাধ আমরা সেটা ওখানে অ্যাড্রেস করি এবং কারণটা, এবং সেই কারণ অ্যাড্রেস করার পরে কি প্রতিকার, কি করা যায়, এবং সর্বশেষ নিজের পরিবারের মতো করে নিয়ে, নিজের সমাজের মতো করে নিয়ে আমরা সমাধান করি। থানার আওতাধীন এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে ঘটমান অপরাধ নির্মূলে জনাব আমিনুল ইসলাম উল্লেখ করেন তার সফলতামূলক কিছু কথা। এখন মানুষের এমনটা হয়েছে যে অলরেডি যে বিট পুলিশিংয়ের যে কার্যক্রম বা পুলিশ যে একেবারেই মানুষের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করছে, এটি কিন্তু মানুষের মধ্যে অলরেডি ছড়িয়ে গেছে। এখন যে কোনো বিষয় নিয়েই, শুধু ক্রাইম না, যে কোনো বিষয় নিয়েই থানা শরণাপন্ন হয়, এবং আমরা কখনো সেখানে আবার কখনো থানায় তারা আসে। থানায় আসার পরে আমরা দুই পক্ষকে নিয়ে বসে করি, যার কারণে ক্রাইমটা বিগত সময়ের চেয়ে খুবই একটা সারা উল্লেখযোগ্য মাত্রায় ক্রাইম কমেছে। দেশের বর্তমান একটি বড় সমস্যা সড়ক দুর্ঘটনা নিয়েও তিনি কথা বলেন। এখানে এই রোড অ্যাক্সিডেন্টটা খুবই কম হয়, যা হয় তাতে করে মানুষের ট্রাফিক নিয়মটা না জানা বা অসচেতনতা। যেমন অনেক দেখা যাচ্ছে যে একটা চালক ভ্যান চালিয়ে যাচ্ছে, সে জানে যে রাস্তা যথেষ্ট জায়গা নেই, সে পিছন থেকে হর্ন দিচ্ছে গাড়ি, দেখা যাচ্ছে যে সে হর্নটা অতটা কেয়ার দিচ্ছে না, একটু সাইডে লেগে সে আহত হয়ে মারা গেল। এরকম ঘটনাই বেশি হয়। তাছাড়া এখানে উল্লেখযোগ্য পরিমাণ যে একটা বড় ধরনের ক্যাজুয়ালিটি, সেটা হয় না। বর্তমান সময়ের সবচেয়ে প্রশংসিত উদ্যোগ মসজিদ ভিত্তিক আলোচনাতেও নিয়মিত যোগ দিচ্ছেন জনাব আমিনুল ইসলাম। ফেসবুকে ফেক আইডি ফেলে আপনি কিছুই জানেন না, বা কোনো ঘটনায় ঘটেনি, বা একটা ছোট কোনো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা সে বিকৃত রূপ দিয়ে পরিকল্পিতভাবে একটা সমাজে, একটা দেশে অরাজকতার সৃষ্টি করার জন্য একটা মহল থাকে। দেশে বিদেশে আমাদের ভাবমূর্তি, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য
এই ফেসবুক আইডি ব্যবহার করে। যদি এরকম কেউ করে থাকে আপনাদের সমাজে, আপনাদের মহল্লায় যদি জানার থাকে, তাহলে অবশ্যই সেটা সেই অপরাধীর ব্যাপারে বিট পুলিশিংকে, থানাকে এবং আমাকে, আমি ওসি কোটালীপাড়া, আমাকে আপনারা জানাবেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অফিসার ইনচার্জ জনাব আমিনুল ইসলাম তার থানার পুলিশি সেবা সম্পর্কে চ্যানেল আই পজিটিভ থিঙ্কের ক্যামেরায় বিস্তারিত তুলে ধরেন। সাধারণ মানুষের জন্য আমার যেটা বলা এবং আমার অফিসার ইনচার্জ হিসেবে যেটা আমার করণীয়, আমি প্রথমেই এই থানাতে যোগদান করার সাথে সাথে আমি আমার অফিসারদেরকে নিয়ে বসেছি। শুধু ওই দিনই না, প্রায় আমি বসি, এবং টিম ওয়ার্ক যেন সফলভাবে আমাদের যে ভীষণ যে দর্শন আমাদের মাননীয় আইজিপি স্যারের, মাননীয় ডিআইজি স্যারের এবং এসপি স্যার, যাদের যে সাধারণ মানুষের জন্য যে দর্শন সেবা, এই সেবা করার জন্য আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে আমরা পরস্পর আলোচনা করি এবং নির্দেশনা, সিনিয়র কর্তৃপক্ষের নির্দেশনা এবং আমাদের মধ্যেও মানুষের চাওয়া পাওয়া, প্রয়োজনীয় বিষয় সব কিছু নিয়ে আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে, বিট পুলিশিংয়ের মাধ্যমে মানুষকে এইভাবে সেবা দিয়ে যাচ্ছি যেন মানুষ কোনো রকম আমাদেরকে আমাদের ব্যাপারে, সেবার ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপন করতে না পারে। এবং মাননীয় ডিআইজি স্যারের সেই কার্যক্রমগুলো আমরা বাস্তবে প্রতিষ্ঠা করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা নিরলসভাবে, সাবধানতার সাথে, যত্নের সাথে, ভক্তির সাথে, একেবারে ভিতর থেকে আমরা কাজ করে যাচ্ছি। কোটালীপাড়া থানার কর্তব্যরত পুলিশ সদস্যদের আন্তরিকতা ও অফিসার ইনচার্জের জনবান্ধব পুলিশি সেবার বর্তমান নিদর্শনই কোটালীপাড়া উপজেলার মানুষের জন্য সবুজ সংকেত। মুক্তিযুদ্ধে জিতেছে পুলিশ।